আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি শ্বাসকষ্টের জন্য একটি তাবিজ বা টুটকার কথাও বলে দেবেন। তবে দেখেন, যাদের বহুদিন ধরে শ্বাসকষ্ট আছে, কারোর অ্যালার্জির জন্য হয়, কারোর যখন সে ভূমিষ্ঠ হয় গলার ভিতরে নালা থেকে যায় তার জন্য হয়, এবং অতিরিক্ত ঠান্ডা গরম লাগলে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট আর বিভিন্ন কারণ আছে। তারপরে বাতাস লাগলেও হয় শ্বাসকষ্ট, ভয় পারলেও হয় শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা হওয়ার বিভিন্ন প্রসেস আছে। এখন আগে বুঝতে হবে যে আপনাদের কোন প্রসেসে শ্বাসকষ্টটা হচ্ছে। যদি কোনো ব্যক্তির বাতাস লেগে শ্বাসকষ্ট হয় তাহলে তার কোক ভেঙে আসবে একদম নিঃশ্বাস নিতে আসলে। আর যদি ভয় ভয়ে হয় তাহলে একই ফেরা। আর যদি গলার ভিতরে লালা থেকে শ্বাসকষ্ট হয় তাহলে সে নিঃশ্বাস নিতে পারবে না, ঘড়ঘড় করবে। এমন যদি হয় কোনো ব্যক্তির, তাহলে দেখেন, আপনারা পিপুল ফল সবাই চেনেন, পিপুল ফল সকলে চেনেন। আপনারা যে কোনো দাওয়াখানায় যাবেন, যে বলবেন যে আমারে 10 টাকার পিপুল ফল দেন। এবার আপনারা 10 টাকার পিপুল ফল আনবেন, এতটুক করে ভাঙিয়ে গালের ভিতরে রাখবেন। আপনাদের এই ধরনের শ্বাসকষ্ট থাকবে না। আল্লাহর রহমতে আল্লাহ মাফ করবে। আর যে ভাইরা বলছেন যে আমাদের ওই সময় গলা ভিতরে যে লালা থেকে গেছিলো, সেই লালা থেকে পর্যন্ত আমাদের হচ্ছে, তারাও পিপুল ফল খাবে। আর যাদের প্রতিনিয়ত শ্বাসকষ্ট, তারা কষ্ট করবেন। এবং যদি আপনারা কবিরাজও করতে চান তাও করতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন, তাতেও কোনো ক্ষতি নেই। আপনারা দেখবেন যে শনি মঙ্গলবার একটা রাজহাঁস কিনে নিয়ে আসবেন। শনি অথবা মঙ্গলবার এক দামে একটা রাজহাঁস কিনে নিয়ে আসবেন। এক দামে একটা রাজহাঁস কিনে নিয়ে আসবেন। আনে আপনারা সেই দিনে জবাই করবেন, করে মাংসটা খেয়ে ফেলে দেবেন। কিন্তু এই শ্বাস নলটা রেখে দেবেন, এডে আপনার রেখে দেবেন, নলটা রেখে দেবেন শুকোয়। এবং ওই শুকোয় রাখার পরে যা শ্বাসকষ্ট আছে, আপনারা নিঃশ্বাস বন্ধ করে ওতে একটু নল কাটে তাবিজি ভরে তাবিজি ভিতরে পুরে দিলেন, দিকে কাঁচা মধ্যে মুখে দিলেন, দেওয়ার পরে সে গলায় ব্যবহার করলে আল্লাহর রহমতে তার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। এটা পরীক্ষিত জিনিস। বা আমি আজকে যে কটা কথা বলবো সব কটা কথাই পরীক্ষিত, তার কারণ আমি নিজে কবিরাজি করি। মানুষের মাঝে একটা ভুলভাল দিলাম, তারা কষ্ট ক্লাস করে যে কাজকর্ম করলে করে কাজে সফল হলো না, তাহলে তো হবে না। আর এইবার হাঁসটা আনলেন, মদ্দা হাঁস নিয়ে আসবেন, মদ্দা মায়া যে কোনো একটা হলে হবে। আর বাম পাশের রানের হাড্ডি কান রেখে দেবেন। মদ্দা হাঁসের রাজহাঁসের বাম পাশের হাড্ডি কান রেখে দেবেন। হাড্ডি দিয়ে কঠিন কাজ করা যায়, রাজহাঁসের কঠিন কাজ করা যায়, কাজে কোনো ভুল নাই। তা আপনারা যারা রাজহাঁসের হাড্ডি রাখবেন আমাকে কমেন্ট করবেন কিভাবে হাড্ডি দিয়ে কাজ করবেন, আমি আপনাদের বলে দেব। আপনারা সেই নিয়মে কাজ করবেন। তার কারণ যে কোনো হাড্ডি চালানোর মন্ত্র আছে। তবে হাড্ডিটার বিষয়ে যাই, মনে করেন যে আপনি কাউকে আপনি চালাবেন, তাহলে তার নাম জানা লাগবে, এবং এই হাড্ডি চালানোর একটি মন্ত্র লাগবে। তা হাড্ডি চালানোর মন্ত্র আছে, আপনারা বাড়িতে বসে হাড্ডি দিয়ে কাজ করতে পারবেন। আর যদি কোনো ভাই বিকারের কাছে শিবচণ্ডালের হাড্ডি থাকে, আপনারা দীর্ঘদিন ধরে চালাতে পারতেছেন না, বসে আছেন থুতায়, আপনারা কাজ করতে পারতেছেন না, এক গাদা টাকা খরচ করে কবিরাজি শিখতেছেন, কিন্তু কাজ
কাজ করতে পারতেছেন না। তা দয়া করে আপনারা আমার বাড়ি আসবেন। আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খনি ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আমার বাড়িতে আসবেন, আপনারা হাড্ডি দিয়ে কী কাজে কাজ করবেন আমি শিখিয়ে দেবো হাতে ধরে। যদি রাজহাঁসের হাড্ডি রাখেন তাও হবে, বা যদি শিবচন্ডালের হাড্ডি হয় তাও হবে। তবে রাজহাঁসের হাড্ডিতে যত কাজ করবে, কিন্তু ছাগলের হাড্ডির থেকে কাজ করতে পারবেন। আমি মাঝে একটা ভিডিও দেখেছিলাম ইন্ডিয়ার, যে সামনে ছাগলের যে পায়া আছে ওই হাড্ডি, তা সে লোক বলছে যে শিবচন্ডাল, কিন্তু ছাগল তার উল্টি পারে না, ছাগল উল্টি পারে না। রাজহাঁস কিন্তু এই প্রান্তেতে উড়ে ওই প্রান্তে যাইতে পারে, এই প্রান্তেতে উড়িয়ে ওই প্রান্তে যাইতে পারে। তা রাজহাঁসের হাড্ডির বহু গুণাগুণ আছে, ক্ষমতা আছে। তবে আপনারটা যারা কালেক্ট করবেন, যারা গুছাবেন, শনিবার অথবা মঙ্গলবার হাঁসটা একদমে কিনবেন। আচ্ছা, এইবার রাজহাঁসের ভিতরে যে গিলেটা আছে, যেটা গিলি আছে, এই গিলেটা আপনারটা খাবেন না, ওইটা বের করে শুকোইয়ে রেখে দেবেন। দেখবেন অনেক মেয়ে ছেলে, পুরুষ ছেলে, ভাই বোনের গিলে বেরিয়ে যায়। আপনারা ওই গিলেতে অল্প একটু গিলে নিঃশ্বাস বন্ধ করে, মানে এক নিঃশ্বাস ধরবেন, ওতে কাটবেন, তারপরে তাবিজে ভরবেন এক নিঃশ্বাসে, কিন্তু নিঃশ্বাসটা জোরে টেনে নেবেন, নিয়ে ওই তাবিজটা ভরলেন। আপনারা কাঁচা মোম দিয়ে মুখ কেটে রোগীর গলায় দিলেন। আল্লাহর রহমতে 7 থেকে 14 দিনের ভিতরে ওর গিলে ছোট হয়ে যাবে। অনেকের গিলে বেড়ে যায়, কিন্তু এটা পরীক্ষিত। আর এক ভাই কমেন্ট করেছে যে গুরুজি, আমার স্ত্রীর পায়খানার রাস্তা দিয়ে আলির নাড়ি বের হয়ে যায়। আর এক ভাই কমেন্ট করেছে যে পায়খানার রাস্তা দিয়ে হালির নাড়ি বের হয়ে যায়। তা আমি সেই আলির নাড়ি সারার কথা বলছি। আপনারা মাঠে ঘাটে জঙ্গলে বাগানে দেখবেন যে চিনে যোগ বেড়ায়, এরাম ছোটো ছোটো চিনে যোগ এরাম, বা বড় পাওয়া যায়, ছোটো পাওয়া যায়। আপনারা যে কোনো শনি মঙ্গলবারে একটা চিনে যোগ ধরবেন। একটা চিনে যোগ ধরে আপনার একটা বাড়িতে আনলেন, এই চিনে যোগটা তাবিজে ভরবেন নিঃশ্বাস বন্ধ করে। তাবিজে ভরে কাঁচা মোম দিয়ে মুখ কাটিয়ে আপনার স্ত্রীর কোমরে দম ধরে বেঁধে দেন। 3 দিনের ভিতরে ওই আলির নাড়ি উপরে উঠে যাবে। 3 দিনের ভিতরে আলির নাড়ি উপরে উঠে যাবে। আরও কিছু টুটকা আছে বা মন্ত্র আছে, যন্ত্র আছে। তা আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি না শিখে নিজের উপকারের জন্য কিছু করতে চান, যে ভাই আমার সংসারে অশান্তি আছে, আপনারা আমাকে কমেন্ট করবেন। আর আজকে যে কয়টা কথা আমি বলে দিলাম, কে কোন জেলা থেকে করতেছেন বা কত সময়ের ভিতরে কাজ পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আপনাদের কাছে আজকের এই ভিডিওটা, আপনারা বেশি বেশি করে কিন্তু লাইক শেয়ার করবেন। যদি আপনাদের আমার কাছে জানার জন্য কিছু প্রয়োজন হয়, আপনারা জানতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।